বাফুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ শেষ হলো হাভিয়ের ক্যাব্রেরার। নতুন চুক্তি নিয়ে এখনও চুপ ফেডারেশন। কোচের পারফরম্যান্সে অসন্তোষ সাবেকদের। সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খেলার আয়োজন। তবে খেলার খবরে যাওয়ার আগে আমরা খ্রিস্টীয় নববর্ষের কিছু খবরাখবর জানবো। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায় উদযাপনের খবর জানাতে, বিস্তারিত জানাতে পুরান ঢাকা থেকে সদরঘাট থেকে আছেন মেহেদী হাসান এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রোবেল। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, 25-এ পা রাখবে বাংলাদেশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীবাসী কিন্তু প্রস্তুত এবং রাজধানীবাসী তাদের নানা আয়োজনের মধ্য দিয়ে এই বছরকে বরণ করে নিচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি চারদিকে শুধু আলোকসজ্জা এবং প্রতিটি বাড়ির ছাদে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা এই নতুন বছরকে বরণ করে নিচ্ছে। বিশেষ করে যদি বলি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 12টা কিন্তু পার হয়ে গিয়েছে এবং নতুন বছর 2025 সালে কিন্তু এরই মধ্যে পা রেখেছে বাংলাদেশ এবং সেই দিনটিকে বরণ করে নিতে প্রতিটি বাড়ির ছাদেতে আমরা দেখতে পাচ্ছি আতশবাজি ফোটানো থেকে শুরু করে আতশবাজি ফোটানো থেকে শুরু করে তাদের আনন্দ উচ্ছ্বাস উদযাপন করছেন। বিশেষ করে একটু যদি বলি যে শুধু আতশবাজির পাশাপাশি গান বাজনা যে যেভাবে পারছেন পরিবার পরিজন নিয়ে এই নতুন বছরকে উদযাপন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাটের চিত্র। অর্থাৎ যদি বলি, প্রতি বছরই কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি এই দিনটি অর্থাৎ নতুন বছর উদযাপন করে থাকেন। আমরা তারই ধারাবাহিকতায় আজ এই নতুন বছর উদযাপন করা হচ্ছে এবং সেই নতুন বছরকে কেন্দ্র করে আমরা যদিও জানি যে এই আতশবাজি ফোটানো এবং বিকট শব্দে যে কোনো ধরনের বিস্ফোরক ফোটানো সব ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং তারপরও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রতিটি বাড়ির ছাদ থেকে কিন্তু আলোকসজ্জা ছড়ানো হচ্ছে, আতশবাজি ফোটানো হচ্ছে এবং তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কিন্তু আমরা যেমনটি দেখছি যে আসলে পুরো আকাশ, রাজধানীর যে রাত 12টার পর এই গভীর রাতে কিন্তু এই অন্ধকার ফুটফুটে আকাশ কিন্তু আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে। একটু জানিয়ে রাখি, 24-এর যেই ব্যর্থতা, সেই ব্যর্থতা ভুলে নতুন করে এই 25 সাল উদযাপন করছে বাঙালি। এই 25-এর নতুন প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এই নতুন দিনটিকে উদযাপন করছে। আমরা চারপাশ দিয়ে আমাদের এই আকাশ অর্থাৎ রাতের আকাশ কিন্তু আলোকিত হয়ে গিয়েছে এবং একটু জানিয়ে রাখি যে এই দিনটি কিন্তু বাঙালি অর্থাৎ বিশেষ করে পুরান ঢাকাবাসী কিন্তু বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রতিটি বাড়ির ছাদে দেখতে পাচ্ছি গান বাজনা। অর্থাৎ তারা নতুন এই বছরকে স্বাগত জানাচ্ছে। এর মাধ্যমে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ একা এসেছেন। অর্থাৎ সবার উদ্দেশ্য কিন্তু এক, পরিবার পরিজন সবাই মিলেমিশে এই নতুন বছরকে বরণ করে নিতে চান এবং সেই নতুন বছর উপলক্ষে তাদের যে প্রত্যাশা, সকল প্রত্যাশার পূরণ করতে চান। একটু জানিয়ে রাখি, 2024-এর যেই অপ্রত্যাশা রয়েছে অর্থাৎ যে 2024-এর যে ব্যর্থতা রয়েছে সব কিছু ভুলে নতুন উদ্যমে শুরু করতে চায় বাঙালি। অর্থাৎ নতুন উদ্যমে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে এই যে আমরা যে আতশবাজি দেখতে পাচ্ছি আকাশে উড়ছে, সেই আতশবাজি আসলে না ফোটানোর জন্য যদিও আইন শৃঙ্খলা বাহিনী যে বিধিনিষেধগুলো রয়েছে, একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু এই মুহূর্তে রাজধানীতে সাদা পোশাকে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কাজ করছে এবং তারা কিন্তু যে কথাটি বলেছিলেন যে এই আতশবাজি যদি কেউ ফোটায় প্রতিটি বাড়িতে তারা পেলে কিন্তু আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী 1 বছরের জেলের পাশাপাশি 5,000 টাকা জরিমানার বিধিনিষেধ কিন্তু তারা রেখেছিল। আর তারপরও আমরা দেখেছি সেসব কিছুর তোয়াক্কা না করেই রাজধানীবাসী কিন্তু তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং এই মুহূর্তে সদরঘাট, পুরান ঢাকা, আশপাশের যত এলাকা রয়েছে, রাতের আকাশ এই মুহূর্তে আলোকসজ্জায় আলোকিত হয়ে গেছে। শুধু আতশবাজি নয়, গান বাজনা প্রতিটি বাসার ছাদে আমরা দেখতে পাচ্ছি
কনসার্টের আয়োজন, গান বাজনার আয়োজন, বারবিকিউ পার্টি, বিশেষ করে একটু যদি বলি যে পরিবার পরিজন নিয়ে যারা আয়োজন করতে পারেননি তারাও কিন্তু ছাদে উঠেছেন, প্রতিটি বাড়ির ছাদে উঠেছেন। তারা উপভোগ করতে চান এই দৃশ্য, এই মনোরম দৃশ্য। প্রতি বছর একবারই আসে, বিশেষ করে 2024 শেষ করে যে এখন 25 এসেছে, ঠিক এমনি এক বছর পর যখন 25 শেষ করে 26-এ পা রাখবে, ঠিক তখন আবারও কিন্তু এই দিনটি আসবে। সেই দিনটিকে মুহূর্ত, এই দিন, এই ক্ষণ, এই মুহূর্ত কোনোভাবেই বাঙালি অর্থাৎ মানুষজন ভুলে এই কোনোভাবেই এই দিনটিকে ভুলে যেতে চায় না। তার উপলক্ষে আমরা যেখানে রয়েছি আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা জড়ো হয়েছেন, তারা এই দৃশ্য উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা পাখির চোখে দেখছি যে পুরো আকাশ কিন্তু আলোকসজ্জায় আলোকিত হয়ে গিয়েছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে এই দিনটি অর্থাৎ এই দিনটির জন্য পুরো বছর তারা অপেক্ষা করেছেন। বিশেষ করে নতুন বছর যখন আসবে তারা তাদের এই উদযাপন অনেকটা রীতিনীতিতে পরিণত হয়েছে এই পুরান ঢাকাবাসীর জন্য। যদিও এটি নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে, তবেও সব কিছু ভুলে কিন্তু তারা কোনো কিছু সব ভুলে কিন্তু এই মুহূর্তে নতুন এই বছরকে উদযাপন করছেন। একটু জানিয়ে রাখি যে এই 2024 এই বছরে বেশ কিছু চাওয়া পাওয়া ছিল। পুরো বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে, নতুনভাবে সেজেছে, নতুন ছাত্রদের হাত ধরে নতুন সরকার এসেছে, নতুন প্রত্যাশা দেখেছে। সেই প্রত্যাশাকে কাজে লাগিয়ে 2024 হবে স্বপ্ন পূরণের, 2025 হবে স্বপ্ন পূরণের, 2025 হবে প্রত্যাশা পূরণের, এমনটাই কিন্তু আসলে বলছেন নগরবাসী। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে এই যে 2024-এ তাদের প্রাপ্তি অর্থাৎ যে প্রাপ্তিগুলো ছিল না, অর্থাৎ যে ভুল ত্রুটিগুলো ছিল, যে প্রত্যাশাগুলো পূরণ হয়নি, সেই প্রত্যাশা পূরণ করতে চান 2025-এ। সেই প্রত্যাশা পূরণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফানুস উঠছে আকাশে। শুধু আতশবাজি আর গান বাজনার আয়োজনই নয়, ফানুসও কিন্তু আকাশে উঠছে গুটি গুটি। আমরা আলোকসজ্জা দেখতে পাচ্ছি, আলোকসজ্জার ধীরে ধীরে কিন্তু এই ফানুস উঠছে। এই ফানুসের যেমন আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এই ফানুসের মধ্য দিয়ে কিন্তু প্রতি বছরই নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। একটু জানিয়ে রাখি যে এই ফানুসের মাধ্যমে, এই ফানুস উড়ে যখন কোনো ভবনে অর্থাৎ যদি যে কোনো আসলে তার কিংবা বিদ্যুৎবাহী তারের যখনই লাগে তখন এক ধরনের দুর্ঘটনা আমরা প্রতি বছরই এই ফানুসের আগুন থেকে আমরা দেখতে পাই। যদিও এটির নিষেধাজ্ঞা ছিল ওড়ানো, তবুও কিন্তু রাজধানীবাসী তাদের আনন্দের যে বহিঃপ্রকাশ, যেটি বলছিলাম, শত বছরের যে রীতি, সেই রীতিনীতি মেনেই তারা ফানুস উড়াচ্ছেন, আতশবাজি ফোটাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জায় আলোকিত হয়ে গিয়েছে এবং পুরো রাজধানীবাসী তাদের পরিবার পরিজন নিয়ে যে যার মতো পারছেন আনন্দের বহিঃপ্রকাশ ঘটছেন। তারা ছাদে উঠে তারা নিজেদের মতো করে এই দিনটিকে উদযাপন করছেন। এই দিনটি যারা উদযাপন করতে পারছেন না তারা এই পুরো এই দৃষ্টিনন্দন যেই দৃশ্য অর্থাৎ যে পুরো রাতের আকাশ আলোকিত, সেই দৃশ্য তারা উপভোগ করছেন। এবং আমরা দেখতেই পাচ্ছেন সময় টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যে দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাজধানী ঢাকার, শুধু ঢাকাই নয়। একটু জানিয়ে রাখি যে এই নতুন বছর উপলক্ষে কিন্তু প্রতিটি দেশেই নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই দিনটিকে নতুনভাবে উদযাপন করা হয়েছে। সেই সাথে জানিয়ে রাখি নতুন বছরে পা রাখলো বাংলাদেশ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সময় টেলিভিশনের পর্দা যারা দেখছেন দর্শক শ্রোতা তাদেরকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই নতুন বছর ভালো কাটুক, নতুন বছর সবার প্রত্যাশা পূরণ হোক, এমনটাই প্রত্যাশা। এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে যদিও এই ক্ষণ কিন্তু কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে, অর্থাৎ রাজধানীবাসীর যেই আনন্দের বহিঃপ্রকাশ সেটি কিন্তু এখনও ঘটছে। তারা এখনও এই আলোকসজ্জায় আলোকিত করে রেখেছে এই পুরো রাজধানীর আকাশ, অর্থাৎ বর্ণিল সাজে সেজেছে। আমরা শুধু আলোকসজ্জাই নয়, আমরা দেখেছি বিশেষ এই দিনটিকে বরণ করে নিতে বিভিন্ন বাড়ি গাড়ি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যারা মানুষ ব্যক্তিগতভাবে কিন্তু তারা সাজিয়েছেন, লাল নীল বাতিতে আলোকসজ্জায় আলোকিত করেছেন। একটু জানিয়ে রাখি এই দিনটিকে উদযাপন করতে আশপাশের যত রেস্টুরেন্ট রয়েছে, বিশেষ করে যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেগুলো যদিও আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা ছিল রাত 12টা কিংবা বিশেষ চেকপোস্ট স্থাপন করে কিন্তু তারা চেষ্টা করেছেন যতটা কমানো যায়। তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক মানুষের সমাগম। আমরা রাজধানীতে ঘুরেছি, রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি,
আমরা টিএসসিতে দেখেছি 4-5টা আসলে এই ব্যারিকেড অর্থাৎ 4-5টা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পরও শত শত মানুষ সেখানে জড়ো হয়েছেন, শত শত মানুষ এই দিনটিকে উদযাপন করার জন্য সেখানে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা এই দিনটিকে উদযাপন করছেন। এবং এই মুহূর্তে পুরান ঢাকার আকাশের দৃশ্য দেখছি, সেই পুরান ঢাকার আকাশের দৃশ্য বলে দিচ্ছে কতটা আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে তারা বরণ করছেন। সেই নতুন বছর সুন্দর কাটুক, সেই নতুন বছর ভালো কাটুক, সেই নতুন বছর হোক সকল প্রত্যাশা পূরণের, এমনটাই তাদের প্রত্যাশা। আমরা আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, যদিও হাতিরঝিল সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু মানুষজনের সংখ্যা খুব একটা দেখতে পাইনি। তবে এই এলাকায় আমরা যেখানে রয়েছি পুরান ঢাকা, এই এলাকায় কিন্তু রাস্তাঘাটে যেমন মানুষ নেমে এসেছে, অর্থাৎ বিশেষ করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রেস্টুরেন্টগুলোতে যেমন মানুষ এসেছে এই দিনটিকে উদযাপন করতে, অর্থাৎ এই রাতটিকে বরণ করে নিতে, এই রাতটির এই দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে তারা কিন্তু সকল জায়গায় গিয়ে কিন্তু তারা এই দিনটিকে এই দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করছেন। এই দৃশ্য উপভোগ করার পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে আকাশের দৃশ্য দেখতে পাচ্ছি, তবু এই যে সড়ক পথে আমরা যেখানে দিয়ে এসেছি সেই সড়ক পথেও কিন্তু ব্যাপক মানুষের সমাগম। বিশেষ করে একটু যদি বলি, চারপাশেই কিন্তু এই দৃশ্য, অর্থাৎ এই আলোকসজ্জায় আলোকিত শুধু এই পুরান ঢাকার এই এলাকায় নয়, এর আশপাশের 4-5টা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সড়কে নেমে এসেছেন এই দৃশ্য দেখার জন্য। আশপাশের মানুষজন এই এলাকায় এসেছেন এই দৃশ্য উপভোগ করার জন্য। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন এই দিনটি তাদের এই নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন, এই দিনটি তাদের প্রত্যাশা পূরণ করার দিন। এই দিনটির মধ্য দিয়ে তাদের সকল প্রত্যাশা পূরণ হবে। এই দিনটির মধ্য দিয়ে তারা তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ তাদের চাওয়া পূরণ করবে। তো এই ঢাকার এই দৃশ্য প্রতি বছর, বিশেষ করে এই দিনটি আসলেই নতুন বছর উদযাপনের যে দিনটি, সেই দিনক্ষণ আসলেই কিন্তু এই দৃশ্য চোখে পড়ে। তো এই ছিল রাজধানী ঢাকা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই নতুন বছর উদযাপনের দিনক্ষণ নিয়ে কক্সবাজারের খবর জানাবেন, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে এখন কয়েক লাখ মানুষ, যে মানুষগুলো এখন মেতে উঠেছে আনন্দ উৎসবে। বিশেষ করে হ্যাপি নিউ ইয়ার উদযাপন আসলে যেখানে লাখো পর্যটক সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখন রাত 12টা 1 মিনিটের পর দল বেঁধে নেমেছে মানুষ। এখানে কয়েক লাখ মানুষ এখন কক্সবাজার সৈকতে অবস্থান করছে। এখানে একদিকে আতশবাজির ঝলকানি, অন্যদিকে চলছে হচ্ছে ফানুস উত্তোলন। সবকিছু মিলিয়ে পুরো সৈকত এলাকা এখন উৎসব মুখর। এবং আমরা লক্ষ্য করছি প্রতিটি পয়েন্টে যেন পা ফেলার জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। সবাই 31st নাইটকে উদযাপন করে এখন যেহেতু রাত 12টা 1 মিনিটের পর যখন 31st নাইটের যে উদযাপন, সেই উদযাপনটাকে ঘিরে কিন্তু এখনো যে আকাশে, সৈকতের আকাশে আলোর ঝলকানি আমরা লক্ষ্য করছি। একের পর এক আতশবাজি এবং পটকা ফুটানো হচ্ছে, পাশাপাশি পুরো সৈকতের আকাশ এখন ঝলমলে অবস্থা বিরাজ করছে। এভাবেই কিন্তু যে 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলমান রয়েছে। সবাই কিন্তু বেশ আনন্দ করে এই আয়োজনটি বা যে উৎসব, নতুন বছরকে বরণ করে নেওয়ার, খ্রিস্ট যে নববর্ষকে উদযাপন করে নেওয়ার যে আয়োজন, সেটি কিন্তু খুব ঝাঁপজমকপূর্ণভাবে হচ্ছে। তবে প্রশাসনের যে বিধিনিষেধ দেওয়া হয়েছিল আতশবাজি কিংবা ফটকা ফুটানো যাবে না, সেটি অনেকেই অমান্য করে সৈকতে নেমে পড়ে এবং সৈকতে যে গত 13-15 মিনিট ধরে কিন্তু এই আতশবাজির ঝলকানি চলছে। তবে আমরা দেখতে পেয়েছি সৈকতের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সব জায়গায় আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবচেয়ে। সৈকতের নগরী কক্সবাজারে অনেকেই নববর্ষ উদযাপনে ভিড় করছেন এবং সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবং তার আগে রাজধানীবাসী কীভাবে আসলে নতুন বছর বরণ করে নিচ্ছে সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি। এবারে খেলার সময়ের নিয়মিত আয়োজনে যাব। শুরুতেই বিপিএল প্রসঙ্গ। ঢাকা ক্যাপিটালসের পর সিলেট স্ট্রাইকার্সকেও হারালো রংপুর রাইডার্স। এক পেশে লড়াইয়ে আরিফুল হকের দলকে 34 রানে হারিয়েছে সোহানরা। টস জিতে আগে ব্যাট করে 155 রান জমা করে রংপুর, জবাবে মাত্র 121 রান তোলে সিলেট।
27 রান খরচে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা। 2 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। টাইম আউটের স্মৃতি ফিরিয়ে আনা অধিনায়ক মিরাজের স্পোর্টসম্যানশিপ। 1 বলে 15 রান কিংবা 12 বলের ওভার। চরম নাটকীয় এক ম্যাচের সাক্ষী হলো হোম অফ ক্রিকেট। মাঠের খেলায় অবশ্য ছিল না তেমন কোনো রোমাঞ্চ। অনেকটা এক পেশে ম্যাচে চিটাগাং কিংসকে 37 রানে হারিয়ে বিপিএলে শুভ সূচনা করল খুলনা টাইগার্স। টস হেরে আগে ব্যাট করে উইলিয়াম বশিষ্ঠ ও মাহিদুলের ঝড়ে 203 রান করে রূপসাপাড়ের খুলনা। জবাবে শামীম পাটোয়ারির 38 বলে 78 রানের পরও 166 রানে অল আউট চিটাগাং। এনসিএল টি20 খেলায় আগ্রাসী ইনিংস খেলায় অভ্যস্ত হচ্ছেন দেশীয় ক্রিকেটাররা, যার প্রমাণ দেখা যাচ্ছে এবারের বিপিএলে। সিলেটকে হারিয়ে টানা 2 জয় তুলে নিয়ে এমনটা জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের ম্যাচে আলোচিত টাইমড আউটের ঘটনায় মিরাজের প্রশংসা করলেন মোহাম্মদ মিথুন। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। পারফরমেন্সের বিচারেই হাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে বাফুফেকে চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছেন দেশের সাবেক ফুটবলাররা। জাতীয় দলের স্বার্থে কোচ নিয়ে ফেডারেশনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে বলছেন তারা। 31 ডিসেম্বর বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ক্যাব্রেরার। এর আগে 2023-এ বেতনের সঙ্গে চুক্তির মেয়াদও বাড়ান এই স্প্যানিশ কোচ। দেশের ফুটবল অঙ্গনে এখন বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী কোচ। হাভিয়ার ক্যাব্রেরার উপর আস্থা রাখবে বাফুফে, নাকি নতুন কাউকে খুঁজে নেবেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিত আউয়াল। 31 ডিসেম্বর বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে জাতীয় দলের বর্তমান কোচ হাভিয়ার ক্যাব্রেরার। 2022 সালে জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন এই স্প্যানিশ। মালেতে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হয় তার প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর লাল সবুজদের সঙ্গে পার করেছেন 2.5 বছরেরও বেশি সময়। মাঝে বেতন বাড়িয়ে করেছেন চুক্তি নবায়ন। তবে লাল সবুজদের হয়ে কোচ ক্যাব্রেরার সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। এক সাফের সেমিফাইনাল ছাড়া নেই কোনো উল্লেখযোগ্য সফলতা। তার অধীনে 30 ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে হার 15, ড্র হয়েছে 7 ম্যাচ। জাতীয় দলের কোচ হিসেবে বেশ কয়েকটি সমালোচনার জন্ম দিয়েছেন ক্যাব্রেরা। দল নির্বাচনে বেশ কয়েকজন ফুটবলারকে বিশেষ নজরে দেখার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া কৌশল নিয়েও বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরমেন্সের বিচারে তাই এই কোচের সঙ্গে বাফুফেকে আবারও চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছেন দেশের সাবেক ফুটবলাররা। ন্যাশনাল টিমের কোচের চেঞ্জ দরকার। আমরা অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, বাট তার পরীক্ষা, তার যে খেলাগুলো আমরা দেখতেছি, আসলে নাম্বার 9 হিসেবে এখনও কাউকে তৈরি করতে পারেনি গত 2 বছরে, সিলেকশনও করতে পারেনি। সো আমার মনে হয় যে একটা নতুন কোচের প্রয়োজন বাংলাদেশ টিমের। এর থেকে বেটার কোচ যদি কোনো কেউ অফার দিয়ে থাকে আনা যেতে পারে, অথবা আমার মনে হয় যে আমাদের লোকাল কোচ তো ওরা খারাপ না, সবাই তো ট্রেন্ড আপ, তো এই কোচদের দিয়ে একবার সুযোগ দেওয়া যেতে পারে। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে নতুন কোচ এসে দলের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এশিয়ান কাপের বাছাই নয়, কোচ নিয়ে বাফুফেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ফুটবলাররা। এশিয়া কাপের চিন্তা করে কোচ নির্ধারণ করাটা আমার মনে হয় ঠিক হবে না। আমার মনে হয় যে সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া উচিত এবং এমন একজন কোচ দরকার যে একটা দল গড়তে পারে ন্যাশনাল টিম, ভবিষ্যতে আর 8-10 বছর একটা টিম খেলতে পারবে। মারুফ ইজ গুড এনাফ, কারণ সে যথেষ্ট ভালো কোচ এবং কোচিংয়ের উপর সে যথেষ্ট লেখাপড়া করে, এবং আমি মনে করি যে তাকে এই ইন্টারিম টাইমটা দেওয়া যেতে পারে। গুঞ্জন আছে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচ আছেন, দেশি কোচরাও। এখন দেখার অপেক্ষা জামাল ভুঁইয়াদের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে দেন বাফুফে সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জয়ের দেখা পেল বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে পুলিশ এফসিকে 3-2 গোলে হারিয়ে 3 ম্যাচ পর জয়ে ফিরল ভ্যালেরিও তিতের দল। বসুন্ধরা রাজাদের হয়ে গোল 3টি করেছেন তপু, মিগুয়েল এবং জোনাথন ফার্নান্দেস। তৃতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আজ সন্ধ্যায় আর্মি ক্লাবের গলফ গার্ডেনে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
গত 25শে ডিসেম্বর শুরু হয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের এবারের আসর। টানা 4 দিন ব্যাপী চলে এই টুর্নামেন্ট। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই আসরে মোট 5 ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। রেগুলার, ভেটেরান, লেডিস এবং জুনিয়র পর্যায়ে 774 জন গলফার অংশ নেয় তৃতীয়বারের মতো হয়ে যাওয়া এই টুর্নামেন্টে। এবারের আসরে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান নূর। এ পর্যায়ে খেলার সময়ের শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বাফুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ শেষ হলো হাভিয়ার ক্যাব্রেরার। নতুন চুক্তি নিয়ে এখনও চুপ ফেডারেশন। কোচের পারফরমেন্সে অসন্তোষ সাবেকদের। এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।